জিন সত্য নাকি মিথ্যা? ফেরেশতা সত্য না মিথ্যা? কবরের আযাব সত্য না মিথ্যা? এগুলো তো চোখে দেখা যায় না, বিশ্বাস করলেন কিভাবে? এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী। চোখে দেখা যায় না, অহেতুক বিশ্বাস করছেন, অতএব আপনি একজন মৌলবাদী মানুষ। বুঝতে পারছেন তো? এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি মুমিন হতে পারবেন? আচ্ছা, কবরের আযাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। আমরা মরার আগেই বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে। মরার পরে যখন কঠিন কবরের আযাব শুরু হবে, দেখবা যে আইনাল ইয়াকিন। ইয়াকিন কয়েক প্রকার হয়। একটা হচ্ছে আপনার আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এরকম কথা আছে কোরআনে। মানে আইনাল ইয়াকিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আছে না সূরা আলিফ লাম মিম সিজদা? হাফেজে কোরআন যারা আছেন, আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা, এই যে দেখলাম, তোমার আযাব দেখেছি আমরা, এখন পরকালের কথা। ওয়া সামি'না, এই যে শুনতে পাচ্ছি এখন আযাব। ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিবে? দুনিয়ায়। না'মাল সালিহান, আমরা সৎ কাজ করব। ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন হয়ে গেছে। তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন, তাই তো? এই ঈসা ইবনে মারইয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড, তাকে ক্রুসিফাইড করা হয়েছে, তিনি মারা গেছেন, নাউজুবিল্লাহ, বলা হচ্ছে না? আচ্ছা, ঈসা ইবনে মারইয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না? সূরা মাইদায় এই জন্যই বলা হচ্ছে যে ঈসা ইবনে মারইয়ামকে যখন পাঠানো হবে, একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ঈমান নিয়ে আনবে না। এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ঈমান আনবে না আহলে কিতাবদের মধ্যে। ঈসা ইবনে মারইয়ামকে ক্রুসিফিকশন করা হয় নাই। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছেন। আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন, সে একজন মানুষকে উঠাতেই পারেন। এটার এমন কি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের মধ্যে রূহ রেখে দিয়েছেন, এর হুকুমে বের হয়ে চলে যাবে। সে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে উঠিয়েও নিতে পারেন। সিম্পল। এটা অবিশ্বাস করার কি আছে? আসুন সামনে যাই। এখানে যে বিষয়টা, যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুকর ছিল। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ, আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব? আমাকে একজন বালক এনে দিন, যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব। যেরকম ছোট বাচ্চাদের মধ্যে একজন। তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো, যে বাচ্চাটা বিচক্ষণ। একে নিয়ে আসা হলো জাদুকরের কাছে। এবার জাদুকর তাকে জ্ঞান শিখায়, জাদু শিখায়। জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে, মানে কৈশোরে পদার্পণ করল। এখন সে যখন জাদু শিখতে আসে, আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে। পাদ্রী মানে কি? পাদ্রী মানে দরবেশ। জিন সত্য নাকি মিথ্যা? ফেরেশতা সত্য না মিথ্যা? কবরের আযাব সত্য না মিথ্যা? এগুলো তো চোখে দেখা যায় না, বিশ্বাস করলেন কিভাবে? এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী। চোখে দেখা যায় না, অহেতুক বিশ্বাস করছেন, অতএব আপনি একজন মৌলবাদী মানুষ। বুঝতে পারছেন তো? এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি মুমিন হতে পারবেন? আচ্ছা, কবরের আযাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। আমরা মরার আগেই বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে। মরার পরে যখন কঠিন কবরের আযাব শুরু হবে, দেখবা যে আইনাল ইয়াকিন। ইয়াকিন কয়েক প্রকার হয়। একটা হচ্ছে আপনার আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এরকম কথা আছে কোরআনে। মানে আইনাল ইয়াকিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আছে না সূরা আলিফ লাম মিম সিজদা? হাফেজে কোরআন যারা আছেন, আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা, এই যে দেখলাম, তোমার আযাব দেখেছি আমরা, এখন পরকালের কথা। ওয়া সামি'না, এই যে শুনতে পাচ্ছি এখন আযাব। ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিবে? দুনিয়ায়। না'মাল সালিহান, আমরা সৎ কাজ করব। ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন হয়ে গেছে। তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন, তাই তো? এই ঈসা ইবনে মারইয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড, তাকে ক্রুসিফাইড করা হয়েছে, তিনি মারা গেছেন, নাউজুবিল্লাহ, বলা হচ্ছে না? আচ্ছা, ঈসা ইবনে মারইয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না? সূরা মাইদায় এই জন্যই বলা হচ্ছে যে ঈসা ইবনে মারইয়ামকে যখন পাঠানো হবে, একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ঈমান নিয়ে আনবে না। এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ঈমান আনবে না আহলে কিতাবদের মধ্যে। ঈসা ইবনে মারইয়ামকে ক্রুসিফিকশন করা হয় নাই। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছেন। আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন, সে একজন মানুষকে উঠাতেই পারেন।
এটার এমন কি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের মধ্যে রূহ রেখে দিয়েছেন, তার হুকুমে বের হয়ে চলে যাবে। সে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে উঠিয়েও নিতে পারেন। সিম্পল, এটা অবিশ্বাস করার কি আছে? আসুন সামনে যাই। এখানে যে বিষয়টা, যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুকর ছিল। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ, আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব? আমাকে একজন বালক এনে দিন, যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব। যেরকম ছোট বাচ্চাদের মধ্যে একজন। তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো, যে বাচ্চাটা বিচক্ষণ। একে নিয়ে আসা হলো জাদুকরের কাছে। এবার জাদুকর তাকে জ্ঞান শিখায়, জাদু শিখায়। জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে, মানে কৈশোরে পদার্পণ করল। এখন সে যখন জাদু শিখতে আসে, আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে। পাদ্রী মানে কি? পাদ্রী মানে দরবেশ।